দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠলেন হরিরামপুরের প্রভাবশালী নেতা সোনা পাল। শুক্রবার দুপুরে বালুরঘাটে জাতীয় কংগ্রেসে যোগদানের মধ্য দিয়ে জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন তিনি। তৃণমূল কংগ্রেস ও বিজেপি ঘুরে এদিন কংগ্রেস শিবিরে নাম লেখান সোনা পাল। বালুরঘাটে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এবং জেলা সভাপতি গোপাল দেব সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন হরিরামপুর থেকে প্রায় 150টি গাড়ির কনভয় নিয়ে বালুরঘাটে পৌঁছন সোনা পাল। তার সঙ্গে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম থেকে আসা প্রায় 1000 নেতাকর্মী কংগ্রেসে যোগদান। উল্লেখ্য, কংগ্রেসে আনুষ্ঠানিক যোগদানের আগে নিজ এলাকায় জনসংযোগ শুরু করেছিলেন সোনা পাল। অনুষ্ঠানস্থলে বিপুল জনসমাগমের জেরে জেলা কংগ্রেস ভবনের সামনে তৈরি মঞ্চের ঘেরা পর্যন্ত খুলে দিতে হয়। শুধু দলবদল নয়, আগামী বিধানসভা নির্বাচন হাতে প্রতীকে হরিরামপুর কেন্দ্র থেকে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিরুদ্ধে সোনা পাল প্রার্থী হতে পারেন, এমন ইঙ্গিত দেন রাজ্য কংগ্রেস নেতৃত্বরা। এ বিষয়ে যোগদানকারী কংগ্রেস নেতা সোনা পাল বলেন, সকলকে যে সমস্ত কর্মীরা বসে আছে এবং যে সমস্ত কর্মীরা তৃণমূলে চলে গেছে বা বিজেপিতে চলে গেছে, তারা যাতে সমবেতভাবে আবার কংগ্রেসে ফিরে এসে বিগত দিনের মতো কংগ্রেসকে শক্তিশালী করার যাতে চেষ্টা করে। হরিরামপুর থেকে আপনি কতজনকে নিয়ে আজকে যোগদান করেছেন? আজকে গাড়ি তো বেশি পাইনি, 150টা গাড়ি পেয়েছি। 152-53টা গাড়ি, 152-53 গাড়ি লোক আমি নিয়ে এসেছি। আগামী দিনে যদি আপনি হরিরামপুর বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হন, কতটা চাপ বাড়লো তৃণমূল কংগ্রেস বা বিজেপি? তৃণমূল কংগ্রেস বলে তো কোনো শব্দই নেই। হরিরামপুর বিধানসভা ক্ষেত্রে এটুকু বলতে পারি, 2 রাউন্ড কি 3 রাউন্ড গণনার পর বিপ্লব মিত্র আর বাজারে থাকবে না। কত সাল থেকে আপনি তৃণমূলে যোগদান করেছিলেন? আমি 2012 সালে যখন তৃণমূল জাতীয় কংগ্রেস আমাকে বহিষ্কার করে, সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি। আবার 2014 সালের 3রা ডিসেম্বর আমাকে বহিষ্কার করে। আমি পূর্ত কর্মাধ্যক্ষ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ছিলাম, সেখান থেকে আমাকে বহিষ্কার করে আমি পদত্যাগ করে আমি চলে আসি। তারপরে 2016 সালে অভিষেক ব্যানার্জি আমাকে বালুরঘাটে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবং 2016 থেকে 2018 সাল পর্যন্ত আবার তৃণমূল করি। 18 সালে বিপ্লব মিত্র আমাকে সরিয়ে দেয়, আবার বহিষ্কার করে। 18 সালের পর 2019 সালে যখন বিপ্লব মিত্র বিজেপিতে চলে যায়, অর্পিতা ঘোষ, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে আপনারা জানেন জেলা পরিষদ, গঙ্গারামপুর পৌরসভা সবকিছু পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসার পর বিপ্লব মিত্র দলে ফিরে এবং আমাকে আবার দল থেকে বহিষ্কার করে দেয়। বারবার আপনাকে বহিষ্কার করার কারণ কি মনে হয়? ওরা প্রতিহিংসা, কারণ ওদের যোগ্যতা আমার মতো নেই। একদা বিপ্লব মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত সোনা পাল যদি তার বিরুদ্ধে লড়াইয়ে নামেন, তবে শাসক শিবিরে যেটা বাড়তি অস্বস্তি তৈরি করবে সে বিষয়ে একমত রাজনৈতিক মহল। এই বিষয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেন, দেখুন, সোনা পাল এমনিতেই শক্তিশালী মজবুত এক নেতা। কংগ্রেসে যোগ দেওয়াতে কংগ্রেস আরো শক্তিশালী হলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, সারা বাংলা জুড়ে আপনারা দেখবেন যে কংগ্রেস ছাড়া অন্য কোনো ঝান্ডা নেই যে মানুষের ডেভেলপমেন্টের কথা বলে, বেকার ভাইদের কথা বলে, বেকার বোনেদের কথা বলে। কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই। 50 বছরে যা কংগ্রেস করে গেছিল অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তাই সমস্ত রাজনৈতিক দলের নেতারা তারা আজকে বাধ্য হচ্ছেন যে কংগ্রেস ছাড়া মানুষের উপকার করা যাবে না। সোনা পালের মতো নেতারা যারা মানুষের উপকার করতে চান, কংগ্রেসের পতাকা ছাড়া, রাহুল গান্ধীর আদর্শ ছাড়া, মল্লিকার্জুন খড়গের আদর্শ ছাড়া লড়তে পারবেন না। মহিলারা লড়তে পারবেন না প্রিয়াঙ্কা গান্ধীর मैं लड़की हूं लड़ सकती हूं তার যে আওয়াজ, সেই আওয়াজকে যদি সঙ্গে না রাখে, সেই ক্ষেত্রে সোনা পালের আগমন, মৌসুম বেনজির নূরের আগমন, সেই ক্ষেত্রে অমল আচার্যের আগমন এবং গতকাল তরাই ডুয়ার্স থেকে বহু লোক জয়েন করেছে। আরো দেখতে থাকুন, তার কারণ এটা টেলার পিকচার। যত নির্বাচন আসবে তত দেখতে পাবেন, কারণ আগামী দিনে মানুষ ভাবছে তৃণমূলকে পরিবর্তন করে বিজেপিকে যেভাবে হোক রুখে অল্টারনেটিভ কংগ্রেস ছাড়া অন্য কেউ নেই যারা বাংলার ডেভেলপমেন্টের কথা বলে।
বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।